जय निताई जय गौर जय जय श्री राधे श्याम सकल के निताई दरबारे स्वागत जानाई। आशा करछि निताई चाँदेर कृपा एवं करुणाय तोमरा सकलेई खूब भालो आछो एवं भजने आछो। आज आमार काकार बिरह तिथि महोत्सवेर शेष दिन। आज 64 महंतेर भोगराग एवं भक्त सेवा। गतकाल साधु सेवा हयेछे एवं गतकाल छिलो बिकेल बेलाय स्मरण सभा। गतकालेर बेश किछु भिडियोर अंश स्मरण सभार किछु अंश आजकेर एई भिडियोते तोमादेर संगे भाग करे नेब। यदिओ साधु सेवार दृश्य भाग करते पारबो ना, कारण जेहेतु कालके स्कुले गियेछिलाम ताई साधु सेवार समय उपस्थित थाकार सौभाग्य हयनि। যাই হোক, সে তো ভাগ করতে পারবো না, কিন্তু গতকাল নিতাই চাঁদের দর্শন এবং আমাদের স্মরণ সভার কিছু অংশ তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে ভাগ করে নেব। এছাড়া আজকে যে আমাদের 64 মহন্তের ভোগরাগ অনুষ্ঠিত হচ্ছে সেই ভোগরাগের দৃশ্যও কিন্তু তোমাদের সঙ্গে আজকের ভিডিওতে ভাগ করে নেব। তাই পুরো ভিডিওটা দেখো, কেমন লাগছে কমেন্ট বক্সে জানিও। আর যারা আজকে নতুন দেখছো নিতাই দরবার, তারা অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই হলো আজকে নিতাই চাঁদের দর্শন। না, ভুল বললাম, এটা কিন্তু আজকের দর্শন নয়, এটা হচ্ছে গতকালকের দর্শন। গতকাল গোলাপি পোশাক পরেছিল। আর এই যে গতকাল স্মরণ সভার কিছু অংশ। যিনি বর্তমান নেই, কিন্তু ভক্তের তো কখনো বিনাশ নেই। স্বয়ং ভগবান বলছেন ন মে ভক্তি অপরনশ্যতি। অর্থাৎ তাঁর ভক্তের কোনো বিনাশ নেই। আর যার সভাতে আমরা সমবেত হয়েছি, উপস্থিত আছেন পণ্ডিত প্রবর শ্রী শুভেন্দু কুমার সিদ্ধান্ত মহোদয়, উপস্থিত আছেন প্রবাদ তিনকড়ি গোস্বামী মহোদয়, যিনি সিদ্ধ মহাত্মা, যার স্মরণমাত্রেই ভজন প্রভাবকে অনুভব করা যায়, সেই তাঁর পৌত্র প্রবাদ গিরিগোপাল গোস্বামী। উপস্থিত আছেন নবদ্বীপ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের সেবায় এবং নবদ্বীপ গৌরীয় বৈষ্ণব সমাজের সম্পাদক শ্রী অদ্বৈত দাস বাবাজি মহাশয়। উপস্থিত আছেন। এবারে চলে আসি আজকের দিনে। এই মাত্রই নগর কীর্তন ঘুরে এলো। নগর কীর্তন ঘুরে কীর্তন হচ্ছে, চন্দন গাইছে, আস্বাদন করো। সংসারের
হরে কৃষ্ণ হরে রাম নাম করিয়া রহনে এই সংসার সাগর পারে চলো বৃন্দাবনে সুমধুর বৃন্দাবনে প্রভু না ছাড়িয়া রাধা মুরলীধর ভজ প্রাণী প্রিয়া এই যে কাকার চিত্রপট, কাকাকে কুঞ্জে এখানে কাকা বসে আছেন। আজ কাকার পরনে নিতাই চাঁদের প্রসাদী কাপড়, নিতাই চাঁদের দাস পড়েছে নিতাই চাঁদের প্রসাদী কাপড়। চলো একবার নিতাই চাঁদকে দর্শন করিয়ে আসি। এই হলো আজকে নিতাই চাঁদের দর্শন। আজ বুধবার, যদিও সবুজ পরানো উচিত ছিল, কিন্তু এই নীলটা উৎসব উপলক্ষে পুরী থেকে কিনে আনা হয়েছে, তাই জন্য নিতাই চাঁদকে আজকে নীল পরানো হয়েছে। কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। নিতাই চাঁদের দর্শন করো, তারপরে এক এক করে সব দর্শন করাবো। বিরহ তিথি মহোৎসব। কেন মহোৎসব? কারণ সাধু বৈষ্ণবরা মনে করেন যে এই যে নশ্বর জীবনের পরে আজকে আমার গুরুদেব, আমার শ্রী গুরুদেব বা বৈষ্ণব মহাজনেরা প্রাপ্ত হয়েছেন নিকুঞ্জ সেবা, তাই মহোৎসব। ভক্ত সেবার জন্য এখানে সব তৈরি হয়ে গেছে। পায়েস, চাটনি, আলুর দম, পুষ্পান্ন হচ্ছে। ওদিকে ভোগের জন্য সমস্ত এখন পারস তৈরি করা হচ্ছে। তো ভোগ হয়ে গেলে ভোগ দেখাবো তোমাদেরকে। এখানে সব ভক্ত সেবা হবে, প্রসাদ পাবে, তার জন্য এই জায়গাটাও পরিষ্কার করা হয়েছে। এখানে 64 মহন্তের থালা সাজানো হচ্ছে, সমস্ত পাখি ভোগ, যে পাখি ভোগের যে খাবার সব এখানটা রেডি করে রাখা হয়েছে। এখান থেকে থালা সাজিয়ে নাট মন্দিরে বসানো হবে। কুঞ্জে একটু দর্শন করাই। এই হচ্ছে প্রাণেশ্বর, প্রাণেশ্বরী। আজ উৎসব জন্য অর্কিডের মালাটা পরেছেন, আর এমনিতে তো গয়নাগাটি পরে সেজেগুজেই আছেন। যদিও ভীষণ গরম, কিন্তু যেহেতু বাড়িতে উৎসব, তাই জন্য তাদের তো দর্শন করতে আসছেন সবাই, সেই জন্যই সকলে কিন্তু সেজেগুজে আছেন। এই যে মাকে দর্শন করো, উমাকে দর্শন করছো, গোপেশ্বর, আমার নর্মদেশ্বর, চাকুলেশ্বর দর্শন করালাম সবাইকে। সবুজ পরানো হয়েছে বেনারসি। এখানে গোপাল সোনাদের দর্শন করো, প্রত্যেককে সবুজ পরিয়ে দিয়েছি। আমার সবাইকেই দর্শন করাচ্ছি, দর্শন করো সকলকে। কেমন লাগছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। খানিকক্ষণ পরেই আবার এদের সব পোশাক আশাক ছাড়িয়ে দেবো, কারণ এত গরমে বেশিক্ষণ পরিয়ে রাখবো না। দাদাকে দর্শন করো, দাদাকে দর্শন করছো, দাদাকেও সবুজ পোশাক পরানো হয়েছে। দাদা আর এই যে সখারা সকলে বসে আছে। এইবারে এখানে দর্শন করো আমার যে নতুন মহাদেব এসেছেন, এর আগে দর্শন করেছো। এই হলো আজকের বাল্যভোগ, লুচি, ঘুগনি, মালপোয়া, আর নগর কীর্তনের পর নিতাই গৌর ফিরে আসার পর যে ভোগ হয়, এই হচ্ছে নগর কীর্তনের ভোগ। ছোট প্রভু প্রভুপাদ শ্রীনিধি গোস্বামী এখন কীর্তন করছেন, ভোগারতি কীর্তন।
ইতিমধ্যে 64 মহান্তের ভোগরাগের পুজো অর্চনা শুরু হয়েছে। পুজো করছেন আমার বড় ভাসুর প্রভুপাদ শ্রীবৎস গোস্বামী। এখানে দাঁড়িয়ে আছেন আরেকজন যাকে দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে আছেন আমার মেজ ভাসুর প্রভুপাদ শ্রীরাম গোস্বামী। এই সাজানো হয়েছে, এই যে এইভাবে থালা সাজানো হয়েছে, সব কিছু শুরু হয়েছে। এবার তোমাদেরকে আরতি দর্শন করাবো। তোমাদেরকে এবার একটু কাছ থেকে পারস দেখাচ্ছি। এটা হচ্ছে কুঞ্জে যুগলের পারস।
অন্ন 5 রকম ভাজা, শাক, একটা মোচা ঘন্ট, শুক্তো, ডাল, এটা কি আলুর দম, ছানার রসা, আনারসের চাটনি, পায়েস, দই, মিষ্টি। আর এখানে আছে যে পুষ্পান্ন বা যাকে আমরা ঘি অন্ন বলি। আর 64 মান্তের ভোগে যে পাখি ভোগ দেওয়া হয়েছিল তাও এখানে আছে। এই যে ভোগরাগের শেষে শুরু হয়েছে ভক্ত সেবা। এই প্রথম ব্যাচই বলবো, প্রথম ব্যাচে ভক্ত সেবা শুরু হয়েছে। এইবার চলবে ভক্ত সেবা, যতক্ষণ আছেন ভক্তরা ততক্ষণ তো সেবা চলবে। এই হচ্ছে প্রথম শুরু হলো। এবার সবাই প্রসাদ পাচ্ছে, দেখো শিষ্য ভক্তরা সকলে প্রসাদ পাচ্ছে। উৎসব শেষ হলো আপাতত। এরপরে আছে আমাদের ঝুলন, পরের সপ্তাহে ঝুলন। এবার আমাদের 15 দিনের ঝুলন, তো সেই ঝুলনও তোমাদেরকে দর্শন করাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। নিতাই দরবার সাবস্ক্রাইব করে রেখো, ঝুলনের দর্শন হবে। আর যারা ঝুলন দর্শন করতে চাও তারা একদম মন্দিরে চলে এসে ঝুলন দর্শন করতে পারবে। কখন কি হবে ঝুলনের, মোটামুটি ঝুলনের কীর্তন কখন বসবে, সব কিছুই এরপরে একটা আলাদা ভিডিও করে তোমাদেরকে জানাবো নিশ্চয়ই। সঙ্গে থাকো, দেখতে থাকো।